গুড মর্নিং। আজকে আমাদের বাড়িতে হয়ে গেল প্রায় 6 দিন হয়ে গেল গোলু আমাদের বাড়িতে এসেছে। তো সকাল সকাল ওদেরকে খাওয়ার টাইমও হয়ে গেছে। দেখে কি করছে বাবু, আওয়াজ করছিস কেন? আয়, খাওয়ার সময় হয়ে গেছে তো, আসো আসো আসো। এই তো কত বড় হয়ে গেছে। বসো, দাঁড়াও, তোমার খাবারটা রেডি করি। একটু গরম জল করা হয়ে গেছে, হ্যান্ড ফিডিংটা রেডি করতে হবে। খাবার রেডি হচ্ছে, দাঁড়াও একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, খাবারটাকে রেডি করি। যারা পাখি পালন করেন তারা প্রত্যেকে মোটামুটি জানেন আমি A19 ইউজ করছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন দেখতে শিখে গেছে, খাবার রেডি করার টাইম দেয় না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু গুলে নি ভালো করে। পেটটা খালি তো, দাঁড়াও, এখানে চলো এখানে চলো। হ্যাঁ, আসছি আসছি। এই তো সকালে একরকম দেখা যাচ্ছে, বিকেলে একরকম, এত তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে। দাঁড়াও, রেডি করতে দাও। খিদে পেয়ে গেছে? ওর এখনো হ্যান্ড ফিডিংয়ের সিরিঞ্জটা আমার নিয়ে আসা হয়ে ওঠেনি। নর্মাল সিরিঞ্জ দিয়ে আমি ওকে খাওয়াচ্ছি, একটু অসুবিধা হচ্ছে, এতটা মাথা নাড়ায়, খাওয়াতে একটু অসুবিধাই হয়। দেখি আজকে রবিবার আছে, একটা সিরিঞ্জের ব্যবস্থা করবো ওর জন্য। দাঁড়া, ভালো মতো গুলতে দে, নাহলে গোটা হয়ে থাকবে তো। এই তো হয়ে গেছে, পেয়েছে, দাঁড়া। মোটামুটি খুব বেশি পাতলাও করছি না, খুব বেশি গাঢ়ও করছি না। আর একটু দেওয়া যায়, কিন্তু থাক, হজম করতে না পারলে। ও, এর মধ্যে একটুখানি ওষুধ দিতে হবে, দাঁড়াও দাঁড়াও, একটু ওষুধ দেবো। ওষুধটা কী আছে, যাতে ওর গ্যাস অম্বল না হয়, গ্যাস না হয়ে যায়, তার জন্য আমি ওকে দিচ্ছি বিফিল্যাক্স অ্যাসিড। এই অ্যাসিডটা একদম 17-18 টাকা দাম পড়ে। এটাকে যদি মোটামুটি সারাদিনে একবার খাবারের সঙ্গে মিশিয়ে দিতে হয়। একটা স্যাচেট মোটামুটি 4-5 দিন চলে যায়। একটু অল্প পরিমাণে এর মধ্যে মিশিয়ে দিলাম। খাবারটা ঠান্ডা হয়েছে কিনা একটু দেখে নিতে হবে, খুব বেশি গরম দেওয়া যাবে না। দাঁড়া, হয়ে গেছে হয়ে গেছে, আর দেরি না। চলো, এই যে এই যে এই যে এখানটা বসো, তুমি এখানটা বসো। এই তো বসো, দিচ্ছি না, একদম নাড়ানাড়ি না, দাঁড়াও। এখন হাঁটতে শিখেছে তো, এক জায়গায় থাকতে চায় না। এই তো, আর খাবার তৈরি করা দেখলে বেশি ছটপট করে। এই তো এই তো এই তো, ছটপট করিস না বাবা, দাঁড়া। আমি তো লেগেছেন। এই সিরিঞ্জের জন্য সমস্যা হয়, যেটা হয় না একটুখানি ব্যান্ড করা সিরিজগুলো, যেগুলো পাখিদের জন্য বিশেষ করে তৈরি হয়, সেইগুলো দিয়ে খাওয়ালে এরকম কষ্টটা হয় না। আমি আজকেই নিয়ে আসবো, দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এই তো একটু একটু করে দেবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, হয়ে গেছে। মোটামুটি 40 ml খাওয়াচ্ছি, 5 ml করে।
আটটা সিরিঞ্জ, মানে 50টা 40 ml করে খাওয়াচ্ছি দিনে 4বার। আস্তে আস্তে বড় সেলফ ফিডিং শুরু করে দিলে কমিয়ে দেবো। দাঁড়াও, এই সিরিঞ্জের একটা ভয় হলো, এই যে মুখটা নাড়াচ্ছে বলে চোখে লেগে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই ভয়টার জন্য আমি মুখটা ধরে নিচ্ছি যাতে চোখে না লেগে যায়। দাঁড়াও দাঁড়াও, আস্তে, এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে, আরেকটুখানি। দাঁড়াও, একটু আস্তে আস্তে ফুলছে একটু, হ্যাঁ। হুম, কালী পুজোর পরের দিন নিয়ে এসছি, গত দিওয়ালির দিনে, বৃহস্পতিবার, আজকে রবিবার। ও বেশ, আচ্ছা হয়েছে, আর একবার দিলে হয়ে যাবে, দাঁড়াও। হুম, আর লাস্ট, কমপ্লিট, একদম শেষ করে দিয়েছে। একটুর মধ্যে জল দিয়ে নি, একটু জল দিয়ে নি নাকি, একটু গরম জল এর মধ্যে দিয়ে আর একটুখানি খাইনি। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, এই তো, শুধু জল, বেশি কিছু না। হ্যাঁ, আর না, অনেকটা খেয়েছো, আবার পরে দুপুরবেলা খাওয়াবো। শুধু জল তো এটা, হ্যাঁ হ্যাঁ, তো মুখটা ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিই তো। দেখে নাও, এইটা দেখলে বোঝা যাবে, পেটের এটা দেখেছেন কতটা ফুলেছে, এই দেখুন গলার এই যে ককটা, এই ককটা ফোলা দেখলে বোঝা যায় খাবারটা পেটটা ভরেছে কিনা। বেশি পরিমাণ দেওয়াটাও ঠিক না। চলো এবার একটু মুখটা মুছে দিই, তারপর রেস্ট, ঠিক আছে। হ্যাঁ হয়েছে, পালকটা অনেকটা বেড়েছে, যখন নিয়ে এসেছিলাম তার থেকে অনেকটাই বেড়ে গেছে। ওকে, খাওয়া হয়ে গেছে, টাটা করে দাও, টাটা করে দাও, একটা আওয়াজ করে দাও তো, কাক, টাটা।